আমি 2026 সালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পিরজাদা নওশাদ সিদ্দিকী। নাম্বার 2 ভয়ডর ও কায়রাদমি। নাম্বার 3 শিক্ষা। নাম্বার 4 কসাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা স্বৈরাচার সরকার। 5 নম্বর পঞ্চায়েত দুর্নীতি। প্রথমে আপনাদের কবিতাটা শোনাই। এই কবিতাটা আজকে আমি 2 সপ্তাহ ধরে রাত্রে ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা নিয়ে ভেবে চিন্তা ভাবনা করার পর আমি কবিতাটা লিখেছি। যদি ভালো লাগে একটু আমাকে উৎসাহ দেবেন করতালি দিয়ে। কবিতার শেষে আছে, তখন মানুষের মুখে একটাই আওয়াজ থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী পিরজাদা নওশাদ সিদ্দিকী, পিরজাদা নওশাদ সিদ্দিকী। আমি যখন এটা বলবো আপনারা প্লিজ একটু করতালি দিয়ে আমাকে উৎসাহ দেবেন যে আগামী দিন আমি ভাইজানের কাঁধে কাঁধ মিলিয়ে আসকার ভাই আমাদের তাহলদার মতন কাজ করতে পারি। তো কবিতাটা শোনাই। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে, আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে তোমার কাঙ্ক্ষিত প্রতিধ্বনি। তুমি নওশাদ সিদ্দিকী, তুমি পিরজাদা নওশাদ সিদ্দিকী, তুমি নওশাদ সিদ্দিকী। তুমি সৎ, তুমি আদর্শবান, তুমি সততার প্রতীক, তুমি ন্যায় পরায়ণ, তুমি নওশাদ সিদ্দিকী। তুমি অন্যায়কে প্রত্যাশায় দাও না, সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। এটাই তোমার পরিচয়। তুমি পিরজাদা নওশাদ সিদ্দিকী, তুমি পিরজাদা নওশাদ সিদ্দিকী, তুমি পিরজাদা নওশাদ সিদ্দিকী। তুমি আইএসএফ, আমি আইএসএফ, আমরা সবাই আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা বর্তমান ইয়াং জেনারেশনের জন্য বাঁধভাঙা জলোচ্ছ্বাস ও আগামী প্রজন্মের জন্য, আগামী 2026 সালের বিধানসভার জন্য বিশাল জনসমুদ্রে আকাশ ধারণ করবে, যার প্রভাবে আপনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় নেতৃত্ব দেবেন। তখন বাংলার মানুষের মুখে একটাই আওয়াজ থাকবে, পিরজাদা নওশাদ সিদ্দিকী, পিরজাদা নওশাদ সিদ্দিকী, পিরজাদা নওশাদ সিদ্দিকী। চলো এবার চলে আসি ভয়ডর ও কায়রাদমি। কথায় আছে না, মেঘ থেকে করোনা ভয়, আড়ালে তার সূর্য আসে। আজকে মেঘ করেছে, আজকে বর্ষার সময়, হয়তো কালকে বৃষ্টি থেমে যাবে, তখন আবার সূর্যের আলো আসবে। সেই দিনটা আবার অপেক্ষায় আমরা বসে আছি। সেই দিন আজকে আমাদের গুমা 1 নম্বর পঞ্চায়েতে আমার আতাউল কাকা একাই মেম্বার, হয়তো দেখা যাবে কালকে আমরা প্রধান হব। এরকম 19টা কাকা আমাদের 19টা বুথ আছে না 17টা? আমাদের বলছে কটা বুথ? 17টা 16টা। হয়তো সেই দিন আমরা 16টায় জয়ী হয়ে আমরাই পঞ্চায়েত গঠন করব। আশা করি আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। ভয় ও ডায়ার আদমি। আমার একটা বন্ধু আছে, সে বন্ধুটার নাম জিয়াদ আলী বিশ্বাস। তার বাড়ি একটা পাহাড়ি অঞ্চলে। সে তার কর্মক্ষেত্রে কাজে যায় কলকাতায়। কলকাতা থেকে তার বাড়ি ফিরতে লাগে 12 ঘন্টা। তো তার বাড়ি ফিরতে লাগে 12 ঘন্টা। সে সকালে কলকাতা থেকে রওনা হলে বাড়ি ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় বা একটা পাহাড় পেরিয়ে তার বাড়ি পৌঁছাতে যায়। এবার সন্ধ্যার পরে হালকা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সে ঠিক পাহাড়ের মিডল পজিশনে গিয়ে সে পাহাড় থেকে পড়ে যায়। পড়তে একটা গাছের ডালে বেঁধে যায়। তার আর কিছু করার নেই। তার মনে শুধু একটাই ভয় যে আমি এই হাত ছেড়ে দিলে বা ডাল ভেঙে গেলে আমি মরে যাব। এই ভয় তার মনের মধ্যে কাজ করছে। এই ভয় তার মনের মধ্যে অল টাইম কাজ করছে। কাজ করতে হঠাৎ সূর্যের আলো দিল। সে তখন নিচের দিকে চেয়ে দেখে যে আমার পা আর মাটির ডিস্টেন্স জাস্ট 4 থেকে 5 আঙুল। আমাদের কর্মীদের এটাই আমি বলতে চাই, আমাদের বর্তমান পায়ের ডিস্টেন্স 4 থেকে 5 আঙুল। আমরা যদি ছেড়ে দেই আমাদের পায়ের নিচে মাটি, পায়ের নিচেটা শক্ত করতে হবে। এই জন্য বলি কিভাবে আমাদের
মাটি পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে, তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। অক্লান্ত এখনো ওই পরিশ্রম বাকি আছে, আমাদের ভয় করলে চলবে না, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। চলো এবার চলে যাই তৃতীয়, শিক্ষা। বর্তমান শিক্ষা, আমি আমার গ্রামের কথা বলছি। আমাদের গ্রামের ঢালাই রাস্তা আছে, ভালো রাস্তা, কোনো প্রয়োজন নেই রাস্তা করার, কিন্তু আমাদের পঞ্চায়েত প্রধান সেই রাস্তার উপরে আবার ঢালাই করছে। কিন্তু আমাদের যে স্কুল পাশের যে স্কুলটা আছে, স্কুলের দিকে আমাদের প্রধান তাকাচ্ছে না। আমার মেয়েকে বলছি, আম্মু চলো তোমার প্রাইমারি স্কুলে ভর্তি করে দেই। বলছে আপু আমি ওই স্কুলে যাবো না, ওই স্কুলে কিরকম ঘরটা ভালো না, কিরকম আমার দেখে ভয় লাগে। তো আমার মেয়ে এখন ইউকেজিতে পড়ে, একটা ছোট ইংলিশ মিডিয়ামে। তো আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে ইউকেজিতে পড়ে, সেই ইংলিশে তার অ্যাড্রেস লিখতে পারে, কিন্তু ওই স্কুলে পড়ে পড়া একটা ছাত্র একটা ছাত্রী তার অ্যাড্রেস বাংলায় লিখতে পারে না। তো যদি মুখে বলা হয় তোর বাড়ি কোথায়, হয়তো সে বলতে পারবে না আমার বাড়ি উত্তরবঙ্গ। এটাই আমাদের শিক্ষা। আমাদের স্কুলে কেমন শিক্ষা হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। ম্যাডামরা আসে 11:30 12টার সময়, স্যাররা আসছে, একটা স্যারের পিছনে আর একটা ম্যাডাম বসে আসছে, কি একেবারে যেন বাহাদুরি পেয়েছে। এই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। কসাই মুখ্যমন্ত্রী ও স্বৈরাচার সরকার। 4 নম্বর, কসাই মুখ্যমন্ত্রী স্বৈরাচার সরকার। আমাদের তো আর বলার কিছু নেই, কসাই মুখ্যমন্ত্রী। আমরা 19 শতাব্দীতে শুনেছি যে ইতিহাসে পড়েছি, ইসলামের ইতিহাসে পড়েছি। আমি মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছি। পানি দাও না, খুব টেনশন হচ্ছে, আমি খবর করতে দেখি না। সকাল হয় মানুষের রক্ত দেখে, সকাল হয় মানুষের রক্ত দেখে, রাত্রে ঘুমাতে যায় মানুষের রক্ত দেখে। মানুষের মৃত্যু মুখ্যমন্ত্রীর কাছে যেমন কসাইদের বিজনেস, একটা খাসি জবাই করে রক্তটা দেখে তার ব্যবসা শুরু করে। বর্তমান মুখ্যমন্ত্রীর পজিশনটা এরকমই দাঁড়িয়েছে যে একটা তামান্না, আমাদের ছোট্ট শিশু, আমার মেয়ের থেকে হয়তো তামান্নার বয়স ছিল কাকু, এই তামান্না 14 বছর, 7 থেকে 8 বছর, আমার মেয়ের থেকে 3 বছর সিনিয়র। মেয়েটার দেখার পরে অলরেডি আমি কেঁদে ফেলেছি যে এই বাচ্চা নিয়ে কি করে এরা রাজনীতি করে, এই বাচ্চা নিয়ে এরা কি করে রাজনীতি করে, যে আনন্দ করতে করতে, বিজয় মিছিল করতে করতে বাচ্চাটাকে মেরে দিল, বোম মেরে। এদের মানে বেশি দিন নেই, এরা খুব সংকীর্ণ, এদের সময় শেষ। তো কসাই মুখ্যমন্ত্রী, আমি যেটা বলছিলাম, ইসলামের ইতিহাসে পড়েছি পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানা কোথায় ছিল? মিশরের শিকাগো শহরে। মিশরের শিকাগো শহরে একটা জায়গার নাম ছিল কসাইখানা। সেই শহরটাকে নাম বলা হতো মিশরের শিকাগো শহর, কসাইখানা। তো সেখানে মানুষের জান নেওয়াটা তাদের কোনো মানে ছিল না, বাধ্যতামূলক, জান নিতে হবে। তো সেই সময়টাকে বলা হয় তো আয়ামে জাহিলিয়া। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়, সমাজটাকে বদলায়। বর্তমান কসাই মুখ্যমন্ত্রীর সমাজটাকে বদলানোর জন্য হয়তো উপরওয়ালা আমাদের কাছে পাঠিয়েছে পিরজাদা নওশাদ সিদ্দিকীকে। আর আমরা এটাই সামনে রেখে আগিয়ে যাবো। পিরজাদা নওশাদ সিদ্দিকী, আপনাকে অজস্র সালাম, অজস্র আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। একটা ভালোবাসার কথা বলি। আমার অনেক কথা বলার আছে, কিন্তু আমার একজন বললো তো সংক্ষেপে করো। তো ভালোবাসার কথা বলি একটা ছোটবেলার থেকে। আসলে সভাটা পরিচালনা করছে স্টিয়ারিং কমিটি হয়েছে, তো এরা যে টাইম দেবে সেই টাইমের মধ্যে আপনাকে বক্তব্য রাখতে হবে। তো আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার দাদা দাদুমার কাছে। আমার খুব ভালোবাসতো, আমার বাবা মার থেকে আমার খুব ভালোবাসতো। তো আস্তে আস্তে তারা আজকে আর নেই। ঠিক আমার একটা ওনার মতো একটা সন্তান আমার বাড়িতে আছে, একটা মেয়ে, আমার একটা ভাইজি আছে, আমার একটা ভাইপো আছে। এদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। ঠিক ওদের যতটাই না ভালোবাসি, তার থেকে দ্বিগুণ ভালোবাসি ওই সোনালি
নুরানি চেহারা মুখটা দেখার পরে আমার আর অন্য কিছু মাথায় ঢোকে না, একটাই নুরানি চেহারা, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী, পিজ্জাদা নওশাদ সিদ্দিকী। ও বড় ভাইজানের যে আওয়াজ, বড় ভাইজানের যে মানে সুন্দর সুইট আওয়াজ সাউন্ড আমার যখন কানের মধ্যে ঢোকে না, তখন আমার আর কিছু ভালো লাগে না। ফোনের ফেসবুকে একটাই আমার শুধু ওই টয়লেটে থাকে ভাইজানের ওয়াজ, ছোট ভাইজানের এই সম্মেলনের বক্তৃতা, এটাই আমার খুব ভালো লাগে। আপনারা প্লিজ ভাইজানের হয়ে কাজ করুন, কাজ করতে থাকুন, একদিন দেখবেন আমাদের ঠিক ঠিকানায় পৌঁছে দেবে। এই বলে আমরা